থ্যাংক ইউ। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে এই জয়নিং যত বেশি হবে তত কিন্তু বিজনেসটা বড় হবে। আজকে আমি 6,000 টাকা করে মান্থলি খরচা করছি, এক বছরে বা মধ্যে আমার ইনকাম না এক মাসেই টাকাটা কভার করে দেবে। তো সেই জন্য তোমরা নিজেরা বুঝতে পারবে যে কখন তোমার এই খরচাটা, তোমার যখন একটা ছোট টিম তৈরি হয়ে যাবে, তখন তোমার টিমে ধরো 10 জন 15 জন হয়ে গেছে, তখন তো আমি তোমাকে ওই 10 জন 15 জনকে লিড সাপ্লাই করতে পারবো না। তখন তোমাকে আমি বলবো এসো, তুমি তুমি এবার নিজে বিজনেসটাকে লিড নিজের জন্য তৈরি করো। তার জন্য আমি তোমাকে হেল্প করবো, পুরো হেল্প করবো। ডিজিটাল মার্কেটিং আমি যতটা জানি পুরোটা তোমাকে শেখাবো। শিখিয়ে তুমি সেই নিজের লিড তৈরি করবে, তখন তোমার টিমকে তুমি লিড সাপ্লাই করবে। আজকে যে রোলটা আমি প্লে করছি, সেই রোলটা ভবিষ্যতে তুমি তোমার টিমের জন্য প্লে করবে। তুমি দেখবে তোমার যা মানে 6 মাস যা ইনভেস্টমেন্ট হবে না, ওই ইনকাম যা 6 মাসে পৌঁছে যাবে বা এক বছরে যে ইনকামে পৌঁছে যাবে, সারা বছরের খরচাটা এক মাসে উঠে আসবে। এক মাসে তোমার ইনকাম যা হবে এক মাসেই টাকাটা উঠে আসবে। বাট সেটাও আমি বলছি, সেটাও পরে। ইনিশিয়ালি আমি তোমাকে লিড দিচ্ছি, তুমি কথা বলো, বাট সেই কথা বলার জায়গাটা পৌঁছানোর জন্য তোমার নলেজটা হওয়াটা ভীষণ দরকার। ঠিক আছে? তো সেই জায়গাটা তোমরা যত তাড়াতাড়ি তৈরি করবে, আমি তত তাড়াতাড়ি তোমাদের এই গ্রুপে নেব। গ্রুপে নিয়ে তোমাদেরকে আমি ফরওয়ার্ড করব লিড, তোমাদের সেই লিডের সঙ্গে আমিও কথা বলবো, তুমিও ফরওয়ার্ড করবে। গার্গী এখানে জানে যে আমি কিন্তু সেই লিডগুলোকে একদম আসছে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি তা নয়, সেটাও দিচ্ছি। কিন্তু বেশিরভাগ লিডের সঙ্গে আমি একটুখানি কথা বলছি, তাদের সঙ্গে একটুখানি বুঝছি যে এদের ইন্টারেস্ট আছে, তারপর আমি ফরওয়ার্ড করছি। সেই টাইমটুকু আমিই দিচ্ছি। ঠিক আছে? তো তুমি এই জন্য যতটা তাড়াতাড়ি শিখে নেবে, যত তাড়াতাড়ি কনফিডেন্স হবে, তত তাড়াতাড়ি আমি তোমাকে এই গ্রুপের মধ্যে নেবো। এবং তুমি জানবে এই গ্রুপটা আমি নাম দিয়েছি নেক্সট ডিরেক্টর। ডিরেক্টর আমাদের একটা র্যাঙ্ক, ইনিশিয়াল ফার্স্ট র্যাঙ্ক বলে, ফার্স্ট মেজর র্যাঙ্ক। সেই ডিরেক্টরে পৌঁছে দেওয়া অবধি আমি তোমাকে পুরোপুরি সাপোর্ট করব। ঠিক আছে? চলো এবার আমরা শুরু করি আমাদের মেন যেটা এজেন্ডা আজকে। সেটা হচ্ছে আমরা কি করে বিজনেসটা ফার্স্ট যারা স্টার্ট করেছি তারা কিভাবে বিজনেসটা স্টার্ট করবো। তুমি একটুখানি ইয়ে দিয়ে জয়েন করো, জুমে জয়েন তখন। হ্যাঁ, ওই ঘর থেকে দিচ্ছি না, ওখান থেকে। ওকে, আমাকে কেউ একটু কনফার্ম করো যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ যাচ্ছে। ওকে ওকে ফাইন। দেখো, জাস্ট আ সেকেন্ড। দেখা যাচ্ছে আমাকে এবং আমার স্ক্রিনকে? হুম। ওকে Clear. ফাইন। দেখো, এই প্রোগ্রামটাকে বলা হয় শুরুয়াত। শুরুয়াত মানে হচ্ছে বিজনেসকে স্টার্ট করা। নিউ কনসালটেন্ট ওরিয়েন্টেশন ট্রেনিং মানে যারা নতুন আছি তারা কি করে বিজনেসটা শুরু করব, সেটাই হচ্ছে আমাদের শুরুয়াত। এই স্ক্রিনটা পরিষ্কার একদম, এটা দেখে নিও তো, স্ক্রিনটা একদম ক্লিয়ার তো? ওকে। তো এখানে সমীর মোদির কথা না বললেই না। সমীর মোদি দেশের একজন বিখ্যাত মানে আহ, খুব বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। 63,000 কোটি টাকার কোম্পানি তার। মাল্টিপল বিজনেসের মধ্যে একটা বিজনেস হচ্ছে মোদি কেয়ার। এই মোদি কেয়ারের ওনার স্বপ্ন হচ্ছে প্রত্যেকটা ইন্ডিয়ার প্রত্যেকটা ঘরে আজাদি পৌঁছে দেওয়া। আজাদি মানে ফিনান্সিয়াল ফ্রিডম। সেই ফিনান্সিয়াল ফ্রিডম দেওয়ার জন্য উনি বলছেন, উইথ এভরি স্টেপ ইউ টেক আই উইল টেক টু। তুমি যদি এক পা এগিয়ে আসো, উনি বলছেন আমি 2 পা এগিয়ে আসবো তোমার দিকে। তো সেই জায়গাটাতেই আমরা আমরা যদি একটুখানি কাজ করি না, কোম্পানি তোমরা নিজেরা দেখবে যে কোম্পানি সত্যি সত্যি 2 পা এগিয়ে এসে তোমাকে হেল্প করছে, কি আরো বেশি বেশি এগিয়ে আসছে তোমার দিকে। এখানে 27 বছর ধরে কোম্পানিটা চলছে। লক্ষ লক্ষ 55 লক্ষ ইউজার আজকে দিনে, কয়েক লক্ষ লোক কিছু না হলে মাস গেলে 50,000 টাকা 60,000 টাকা ইনকাম করে। তো সেই জায়গায় তোমার পৌঁছানোটা কোনো কোনো ব্যাপারই না। হয়তো হয়তো দেখা যাবে যে 10,000 লোক আছে যারা মাস গেলে 1 লাখ টাকার উপরে ইনকাম করে। তো এরা যদি পারে, তোমাদেরও না পারার কিছু নেই। তো তার জন্য আমরা কিভাবে শুরু করব? এখানে বলছেন যে আমরা টোটাল 10টা স্টেপ আছে, সেই 10টা স্টেপকে আমাদের ফলো করতে হবে। আমি এটা রেকর্ড করছি, বাট তোমরা যদি এটা নোট করো দ্যাট উইল বি দ্য বেস্ট। ঠিক আছে? সেই 10টা স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে সাপোর্ট চার্ট। ফার্স্ট স্টেপ হচ্ছে তার মধ্যে সাপোর্ট চার্ট।
আমি এগুলো আগে প্রথমে সিম্পল ভাবে দেখাচ্ছি, মানে শুধু নামগুলো বলছি, তারপর এগুলো ভালো করে এক্সপ্লেন করব। যে তোমার সাপোর্ট চ্যাট মানে হচ্ছে কি, তোমার আপলাইন বা তার আপলাইনে ফোন নাম্বার থাকা বা কোম্পানির ফোন নাম্বার থাকা। 2 নম্বর হচ্ছে গোল সেটিং। তুমি যতক্ষণ না নিজের একটা গোল সেট করছো যে আমি এই বিজনেস থেকে এইটা পেতে চাই, সেটা না হলে কিন্তু তুমি বিজনেস নিয়ে এগোতে পারবে না। থার্ড হচ্ছে মেমোরি জগার। মেমোরি জগারটা কি বলছে? মেমোরি জগার বলছে তোমার মানে আমরা না মোবাইলের উপর ভরসা করে বলি, মোবাইল নাম্বার ফোনে আছে, ওখান থেকে কথা বলে নেবো, ওখান থেকে বুঝে নেবো। নো, সেটা প্রপারলি একটা মেমোরি জগার আমাদের ইউজ করতে হবে, সেটা দেখাচ্ছি। 4 নম্বর, যেটা অন্তরা আমার ওয়াইফ বলছিল, যে সেলফ ইউজ। বিজনেসটা করতে গেলে আমাদের ফার্স্ট দরকার হচ্ছে সেলফ ইউজ করা। সেলফ ইউজ না করলে কিন্তু আমরা বিজনেসটা বুঝতে পারবো না, মানে প্রোডাক্টটা বুঝতে পারবো না, কারণ এখানে আমাদের ইনকামটা কিন্তু পুরোপুরি প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। 5 নম্বর হচ্ছে শেয়ার। যখন আমরা প্রোডাক্ট ইউজ করব বা বিজনেস অপরচুনিটি সম্বন্ধে জানবো, তখন কিন্তু আমরা প্রোডাক্টগুলোকে শেয়ার করতেও শিখবো। 6 নম্বর হচ্ছে স্পন্সর। শেয়ারিং যখন করব তখন অটোমেটিক শেয়ারিং থেকে স্পন্সর আসবে। মানে স্পন্সর মানে এখানে তোমার কাউকে জয়েন করানো। সেটার জন্য আমি তোমাকে কিভাবে হেল্প করবো সেই জায়গাটা জায়গা মতন এসে আমি তোমাকে বলছি। 4 নম্বর হচ্ছে প্রপার স্ট্রাকচার। তোমার যদি স্ট্রাকচার ওয়াইজে টিমটা তৈরি না হয়, তোমার ইনকাম ভালো হবে না। 8 নম্বর বলছে রোল মডেল। তোমাকে একটা কাউকে রোল মডেল হিসেবে তৈরি দেখে নিতে হবে, যে যাকে যাকে দেখে তুমি যাকে ফলো করবে, তার মতন করে তুমি নিজেকে তৈরি করবে, সেটা একটা রোল মডেল তৈরি করা। 9 নম্বর, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি আমি মনে করি, সেটা হচ্ছে পার্সোনাল প্রোগ্রেস। এই বিজনেসটা যদি তুমি পার্সোনাল প্রোগ্রেস, না এটা তো এখন এই বিজনেসটা না নিজেকে ইমপ্রুভ করার বিজনেস। তুমি যত নিজেকে ইমপ্রুভ করবে, তত বেশি তোমার বিজনেস, তুমি লোক তোমার সঙ্গে জুড়তে থাকবে। এখানে তোমার এই সবগুলোর মধ্যে পার্সোনাল প্রোগ্রেস হচ্ছে, এই জন্য আমি বলি, সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং 10 নম্বর হচ্ছে ডুপ্লিকেশন। এই বিজনেসটা তুমি একা একা করে উঠতে পারবে না। একা একা করার বিজনেস এটা নয়। তোমাকে ডুপ্লিকেট করাতে হবে। তোমার মতন তুমি নিজে আগে তৈরি হও, নিজের রোল মডেল হও, তার নিজের পার্সোনাল প্রোগ্রেস করো, এবং তারপর তাকে ডুপ্লিকেট করো, মানে নতুন লোককে তোমার মতন করে তৈরি করো, যেটা আমি চেষ্টা করছি এখন। আমি সেই ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি চেষ্টা করছি আমার মতন ডুপ্লিকেশন তৈরি করার। গার্গী অনেকটা তৈরি হয়ে গেছে, সুমেধা তৈরি হচ্ছে, সুমেধাও অনেকটা হয়ে গেছে, এবং আরো বাকিরাও আস্তে 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 রেডি হচ্ছে। দীপেন্দুদা আছে, দীপেন্দুদা নতুন আমাদের ডিরেক্টর। এই বছরই ওই ডিসেম্বরে উনি ডিরেক্টর হয়েছেন। এবার মানে ব্র্যান্ড নিউ ডিরেক্টর। নেক্সট ডিরেক্টর হিসেবে আমরা গার্গী, সুমেধা এবং বেশ কয়েকজন আছে লাইন আপে রয়েছে, যাদেরকে আমি উইদিন 2-3 মান্থস আমি ডিরেক্টর হিসেবে দেখতে পাচ্ছি, একদম চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। তো এই 10টা কাজকে আমাদের বলছে 10 কদম আজাদি কে। এই 10টা কাজ যদি আমরা করি, আমরা এই 10টা মানে স্টেপ, যদি ছোট ছোট স্টেপ যদি আমরা নিতে পারি, তাহলে আমরা প্রত্যেকে ফিনান্সিয়াল ফ্রিডম পাবো। এবার আমরা একটু ডিটেলে আসছি। সাপোর্ট চার্ট। সাপোর্ট চার্টটা কি? এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। সাপোর্ট চার্ট হচ্ছে, তোমার কাছে এরকম একটা চার্ট থাকা দরকার, যার মধ্যে তুমি তোমার আপলাইন, তার আপলাইন, কোম্পানি ফোন নাম্বার, সমস্ত কিছু তুমি রেখে দেবে। ধরো এখানে তোমার স্পন্সর সে গার্গী। গার্গীর তোমার কাছে ফোন নাম্বারটা থাকা দরকার। ডিরেক্টর হয়তো সিনিয়র ডিরেক্টর বা এক্সিকিউটিভ ডিরেক্টর। ধরো আমি এখন এখানে আমি আছি এক্সিকিউটিভ ডিরেক্টর। সিনিয়র ডিরেক্টর আমাদের গ্রুপের মধ্যে এই মুহূর্তে কেউ নেই। আমরা আছি এখন এক্সিকিউটিভ ডিরেক্টর। এখানে তোমরা ধরো লিখে রাখলে আমার নাম, লিখে এখানে তোমার আমার ফোন নাম্বারটা লিখে রাখলে 908876767676। ঠিক আছে? এরম ভাবে সবচেয়ে উপরে আছে আমাদের সঞ্জয় বাগাডিয়া স্যার। ওনারটাও দরকার পড়লে তুমি এখানে টিল টপ টপ আপলাইন, তুমি এখানে সঞ্জয় বাগাডিয়া স্যারের নাম্বারটাও তুমি লিখে রাখতে পারো। আমার কাছে আছে নাম্বার, তুমি চাইলে নিতে পারো। বাট একটা জিনিস মাথায় রাখবে, খুব যে কাজের জন্য যাকে নক করা তাকেই করবে। খুব সাধারণ একটা জিনিস, তুমি তোমার ডাইরেক্ট আপলাইনকে জিজ্ঞেস করো। একটু ডিফিকাল্ট জিনিস তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি যেটা অ্যান্সার দিতে না পারবো, সঞ্জয় বাগাডিয়া স্যারকে জিজ্ঞেস করো, কেউ কিচ্ছু মনে করবে না। বাট তুমি যদি কাউকে, সঞ্জয় বাগাডিয়া স্যারকে ফোন করে জিজ্ঞেস করো, স্যার মোদি কেয়ার অফিস খোলা আছে, ওনার 1 লক্ষ লোক ওনার টিমে, তো ওনার পক্ষে এটা অ্যান্সার করাটা ভীষণ ডিফিকাল্ট। তো তোমাকে সেটা বুঝে এই আপলাইন সাপোর্ট চার্টটা ইউজ করতে হবে। তারপর হ্যাঁ, এটা সব এখানে সবাই আমরা এখানে ম্যাচিওর পার্সন। তো আমরা এই সাপোর্ট চার্টটা আমাদের হাতে রাখা মানে কি বলতো, একটা ভরসা থাকা, যে না আমি একা নই এখানে, আমার সঙ্গে আমাকে হেল্প করার জন্য এতগুলো লোক রয়েছে। এছাড়া রয়েছে কি, আমাদের 24 আওয়ার কল সেন্টার নাম্বার দেওয়া আছে, এবং সেলফ সার্ভিসিং আইভিআরএস আছে। মানে এখানে কল সেন্টারে তুমি ফোন করলে তুমি সমস্ত রকম অ্যান্সার পাবে। এত ভালো কল সেন্টার আমি খুব কম কোম্পানি দেখেছি। আমি অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে কাজ করেছি, ডাইরেক্ট সেলিং এ না, অন্যান্য ব্যাপারে।
এত ভালো কল সেন্টার সেট আমি সত্যি সত্যি খুব কম কোম্পানি দেখেছি। সো তোমার কাজ শুরু করার ফার্স্ট, তুমি যে বিজনেসটা একা নাও, সেটার জন্য তোমার ফার্স্ট দরকার একটা সাপোর্ট চার্ট তৈরি করা। প্রিপেয়ার দিস, একটা খাতায় রাখো, এরকম যদি ইয়েটা নিয়ে থাকো, স্ক্রিনশটটা নিয়ে থাকো, এরকম ভাবে বানিয়ে রাখো তোমার ইমিডিয়েট আপলাইন কে, তার ফোন নাম্বার, তার উপরে কেউ থাকলে তার ফোন নাম্বার। এটা বানানোর জন্য তুমি তোমার আপলাইনের হেল্প নাও। আমি যদি কারোর ডাইরেক্ট আপলাইন হই, তুমি আমার থেকে জিজ্ঞেস করো এটা বানানোর জন্য আমি কিভাবে করবো, বাট এটা তৈরি করো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড স্টেপ কি বলছে? সেকেন্ড স্টেপ বলছে গোল সেটিং। গোল কাকে বলে? গোল হচ্ছে তুমি তোমার ড্রিমকে যখন একটা ডেট দিয়ে দাও, দ্যাট বিকামস আ গোল। কি বললাম? তুমি তোমার স্বপ্ন দেখেছো, তুমি স্বপ্ন দেখেছো আমি গাড়ি কিনবো, কবে কিনবো না 50 বছর বয়স হয়ে গেলে না, তাকে একটা ডেট দাও, দ্যাট বিকামস ইউর গোল। এখানে আমরা না, আমি যেটা বলছিলাম যে এইখানে আমরা আমাদের ড্রিমগুলো কি কি থাকে, আমাদের ড্রিম থাকে ফিনান্সিয়াল সিকিউরিটি, আমাদের ড্রিম থাকে ওয়ার্ল্ড ট্যুর করা, ফ্যান্সি ভালো গাড়ি কেনা, বেটার এডুকেশন ফর স্টুডেন্ট, ওয়ার্ক লাইফ ব্যালেন্স। অনেকে টাইম, মানে টাকা আছে, টাইম নেই, সেই টাইম বার করার জন্য লোকে না এই বিজনেসটা করে। এখান থেকে মানে লোকে এই জন্য অনেকে বিজনেসটা করছে, আমাদের টিমেই আছে এরকমও আছে যারা বিজনেসটা করছে চাকরিটা ছাড়বে বলে। আমি 2-3 জনের নাম এক্ষুনি বলতে পারি, যারা চাইছে যে এই বিজনেসটা করে, এখানে ঐন্দ্রিলা আছে আজকে? ঐন্দ্রিলা নেই, ঐন্দ্রিলা আছে, চায় কিন্তু চাকরিটা ছাড়তে। তারপর এখানে থাকে কি যেন, অলকানন্দা, ওরা চায় বিজনেসটা করে চাকরি ছাড়বো, আর পারছে না। তো সেই জন্য এখানে অনেকে বিজনেসটা করে, অনেকে আছে চ্যারিটি করার জন্য, অনেকে আছে রেকগনিশন। এখানে যে পরিমাণ রেকগনিশন পাওয়া যায়, মান সম্মান পাওয়া যায়, এটা তোমরা একটা কোনো ইভেন্টে না গেলে বা কোনো মিটিংয়ে না আসলে তোমরা বুঝতে পারবে না। এই এই শনিবার তোমরা যারা যারা পারবে আমাদের গড়িয়াহাট অফিসে আসো, রেকগনিশন মিটে আছে, তোমরা বুঝতে পারবে। কোয়ালিটি টাইম উইথ ফ্যামিলি, বিগ হাউস, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। বাট এই গোলগুলোকে, এই ড্রিমগুলোকে, আমাদের ড্রিমের সবচেয়ে ড্রিম ফুলফিল করার মধ্যে সবচেয়ে বড় অন্তরায় কি? আমাদের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে আমাদের ইনকাম। সেই ইনকামটা যদি ঠিকঠাক জায়গায় চলে যায়, এই ড্রিমগুলো ফুলফিল হওয়া কিন্তু কোনো ব্যাপার নয়, তাই না? তো সেই জন্য তোমাদের দরকার, এর জন্য তোমাদের দরকার যে এই ড্রিমগুলোকে আগে আইডেন্টিফাই করো যে তোমার ড্রিমটা কি, এবং সেই ড্রিমটাকে এইবার তোমাকে কি করতে হবে, একটা ড্রিম চার্ট বানাও, স্মার্ট ড্রিম চার্ট বানাও। একটা শর্ট টার্ম, 6 মাস, 6 মাসের মধ্যে তুমি কি করতে চাও, সে 6 মাসের মধ্যে আমি 10,000 রুপিস পার মান্থ ইনকাম করতে চাই, এটা তুমি লিখে রাখো। এখানে ডেট দিয়ে রাখো, সে জুন, জুন 24। মিড টার্ম, আজ থেকে 2 বছর বাদে তুমি কি চাও? 2 বছর বাদে হয়তো তুমি চাও যে আমি একটা গাড়ি কিনবো, তার জন্য ডেট দিয়ে রাখলে সে জানুয়ারি, ওটাকে না সাউন্ডটাকে অফ করে দাও না, নাহলে ওই ঘরে নিয়ে চলে যাও, January 26। আর লং টার্ম, 5 বছর বাদে কি করতে চাও? 5 বছর বাদে হয়তো তোমার ড্রিম থাকলো যে আমি একটা আহ, সে ফ্ল্যাট কিনবো। আমি এক একজনের ড্রিম এক এক রকম হতে পারে, সেটার জন্য হয়তো তুমি দিয়ে রাখলে যে January 29। ঠিক আছে? তো এইভাবে তুমি যখন তোমার ড্রিমের সঙ্গে একটা ডেট দিয়ে রাখবে না, এটারও তোমরা একটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এটা এটা তোমার এটা দরকার, এটার একটা না, এটা দুটো তিনটে চারটে কপি বানানো। তুমি তোমার বাথরুমের দরজার পিছনে, আলমারির ড্রয়ারে, নিজের পার্সের মধ্যে, এরকমভাবে ছোট ছোট জায়গায় লিখে রাখো, লিখে রেখে সেটাকে ইউজ করো, যে দেখো বারবার, যত দেখবে তত সেই ড্রিম ফুলফিল করার দিকে তুমি এগিয়ে যাবে। এই ড্রিমটা তৈরি করার ক্ষেত্রে কয়েকটা জিনিস আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে স্পেসিফিক, মেজারেবল, অ্যাকশনেবল, রিয়েলিস্টিক, টাইম বাউন্ড। ড্রিমটা যেন স্পেসিফিক হয়, যে আমি যদি একটা গাড়ি চাই, সেই গাড়িটার কালারটা যেন আমার মাথায় থাকে, আমি সাদা রঙের গাড়ি কিনবো, এই মডেলের গাড়ি কিনবো, না হলে সেই ড্রিমটা ড্রিম হিসেবে আসবে না। মেজারেবল, যেটা যেন মেজার করার মতন হয়, যে এরকম না আমি অনেক টাকা চাই, অনেক টাকা না, তুমি যদি চাও যে মাস গেলে আমি 2 লক্ষ টাকা পার মান্থ ইনকাম চাই, সেটা তো যদি তোমার ড্রিম হয়, সেটা যেন মেজারেবল হয়। আমি অনেক চাই, আমি প্রচুর করতে চাই, আমি অনেক বিদেশ ঘুরতে চাই, আমি সারা পৃথিবী ঘুরতে চাই, না, তুমি বলো তুমি সুইজারল্যান্ড ঘুরতে চাও, তুমি বলো তুমি আমি আমি আমেরিকা যেতে চাই, দ্যাট শুড বি মেজারেবল। অ্যাকশনেবল, এমন জিনিস হয় যেটা যেন করা যায়। তুমি এরকম বলে বসে না যে আমি চাঁদে যেতে চাই, এটা অ্যাকশনেবল নয়, তোমার পক্ষে সম্ভব নয়। তো অ্যাকশনেবল, রিয়েলিস্টিক, অবশ্যই এটা রিয়েলিস্টিক হতে হবে, যেটা অ্যাচিভ করা সম্ভব সেরকম কিছু, এবং টাইম বাউন্ড, যেটা বললাম যে ডেটটা আমাদের দিতে হবে, ডেটটা না দেওয়া মানে কিন্তু এই ড্রিমটার কোনো মানে নেই।
এইরকম একটা গোল সেটিং তোমার করো। তাহলে ফার্স্ট আমি কি বললাম, ফার্স্টটা কি ছিল আমাদের, সবার ফার্স্ট ছিল আমাদের সাপোর্ট চার্ট তৈরি করা, আপলাইনের হেল্প নাও, আমার হেল্প নাও। সেকেন্ড বললাম একটা ড্রিম, একটা গোল সেটিং করো। গোল সেটিংটা করলে তোমার দেখবে, যখন তুমি ওই গোলটাকে দেখবে না, তখন তুমি নিজেকে এনকারেজ করবে তোমার এই গোল সেটিংটা তোমার নিজেকে, ঠিক আছে। এইবার তোমার দরকার, বিজনেসটা তো আমি একা করতে পারবো না, বিজনেসটা আমাকে লোকের সঙ্গে করতে হবে। কি করে করব? তার জন্য আমার একটা মেমোরি জগার লাগবে। মেমোরি জগারের কি? মেমোরি জগার হচ্ছে যেখানে আমি নাম ফোন নাম্বার লিখে রাখবো, যে যাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করব। আমি তোমাকে হেল্প করবো আননোন লোকেদের ফোন নাম্বার দিয়ে, বাট সেই জায়গাটা তৈরি হওয়ার আগে তোমাকে নিজেকে নিজে তৈরি করতে হবে। তার জন্য তোমার প্র্যাকটিস গ্রাউন্ড হচ্ছে তোমার এই সার্কেলটা। এই মানুষগুলো তুমি ফোন নাম্বার একটা জায়গায় লিস্ট করো ফার্স্ট। মোবাইলের ভরসায় থেকো না, মোবাইলে সব নাম্বার আছে এই ভরসাটা থেকো না। একটা লিস্ট বানাও, যে লিস্টটা দেখতে হবে এরকম, মেমোরি জায়গার ফরম্যাট। এটারও একটা স্ক্রিনশট নাও, দেখো, নাম ফোন নাম্বার প্রফেশন, মিটিং 1 মিটিং 2 মিটিং 3 মিটিং 4 রিমার্কস, এরকম একটা লেখো। এবং এখানে তুমি যতটা পারবে, মিনিমাম মিনিমাম বলবো 100 জনের ফোন নাম্বার লেখো। কিভাবে তুমি চিন্তা করবে মেমোরি এই নামের লিস্ট করার সময়, কিরকম ভাবে চিন্তা করবে? তুমি চিন্তা করবে এইরকম ভাবে, মনে করো শাহরুখ খানের একটা কনসার্ট হচ্ছে, শাহরুখ খানের একটা কনসার্ট হচ্ছে, 20,000 টাকা করে টিকিট, বাট তোমার কাছে কিছু ফ্রি টিকিট আছে, তুমি কাদেরকে আগে ডাকবে? বা তারপর এবার মনে করো যে তাহলে তোমার খুব ক্লোজ ফ্রেন্ড, তাদের নাম লিখবে। তারপর তুমি লিখবে তোমার আত্মীয় স্বজন, এদের নাম লিখবে। এবার তোমার মনে করো এবার তোমার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে, বা একটা অন্নপ্রাশন আছে, বা কিছু একটা প্রোগ্রাম আছে, তোমার লোকজনকে ইনভাইট করতে হবে। সেই হিসাবটা করে তুমি নামের লিস্টটা তৈরি করবে, যেটা কিন্তু তোমাকে এরকম যেন মনে না হয় যে আচ্ছা ও করবে না, ও তো অনেক টাকা, আরে ও করবে না, ওর প্রচুর বিজি, ওর ছোট বাচ্চা আছে। তুমি কারোরটা ভাবতে যেও না, তুমি শুধু নামগুলো লেখো লেখো। দেখো এটার মধ্যে ম্যাজিক আছে। এগুলো আমি আমার কথা বলছি না, যারা এই বিজনেসটা করে সাকসেস হয়েছে তাদের কথা বলছি। তো শুধুমাত্র সেই জায়গাটা তুমি তৈরি করো। দেখো তাদের, আমরা কাদের নাম লিখবো তার একটা লিস্ট, তার একটা চার্ট আমাদের কাছে আছে। কাদের কাদের নাম হলো তোমাদের বোঝার সুবিধার জন্য লিস্টে আমি কাদের কাদের রাখবো, ফ্রেন্ডসদের রাখবো, রিলেটিভসদের রাখবো, ইন্ডাস্ট্রি তোমার যে, তুমি যদি কোথাও চাকরি করো না করো, তোমার যে আশেপাশের যারা আছে তাদের তুমি যদি মানে অফিসের লোকজন, কলিগ ফলিগ যারা আছে তাদের সবার নাম লেখো। ই কন্ট্যাক্ট যারা তোমার সঙ্গে ফেসবুকে কানেক্টেড, যারা তোমার সঙ্গে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র কথা হয়, তাদেরটা লেখো। নেবার্স, বাড়ির আশেপাশে তোমার মানে আত্মীয় স্বজন বাদ দিয়ে বাড়ির আশেপাশে যারা পাড়া প্রতিবেশী আছে, কারণ তুমি জানবে এই প্রোডাক্টগুলো, আমাদের যে প্রোডাক্ট নিয়ে ডিল করি, তোমার বাড়িতে একটা বাড়ি, তুমি তোমার চ্যালেঞ্জ করে বলছি, পাশের একটা বাড়ি দেখাতে পারবে না যে বাড়িতে ডিটারজেন্ট ইউজ হয় না, যে বাড়িতে টয়লেট ক্লিনার লাগে না, যে বাড়িতে সর্ষের তেল, সাদা তেল, মশলা, ঘি ইউজ হয় না। তো প্রত্যেকটা মানুষ, তোমার আশেপাশে প্রত্যেকটা মানুষ পোটেনশিয়ালি তোমার কাস্টমার হতে পারে, পোটেনশিয়ালি তোমার জয়নিং হতে পারে, তোমার কনসালটেন্ট হতে পারে। ফোন ডিরেক্টরি, তোমার ফোন ডিরেক্টরিতে যত নাম আছে সার্চ করো, 10 12টা 15টা নাম তোমার চোখের সামনে এরকম পড়বে, যে যাদের কথা তোমার মাথায় ছিল না, কিন্তু ফোন ডিরেক্টরি একটু সার্চ করতে করতে তুমি পেয়ে যাবে যে ইয়ে করতে পারে। আর স্ট্রেঞ্জার্সের মিটিংটা যেটা আমি অলরেডি করা শুরু করিয়ে দিয়েছি, যে আননোন লোকদের সঙ্গে কথা বলা, এটাও একটা আর্ট। স্ট্রেঞ্জার্সের সঙ্গে কথা বলা শুধু কি এই ফেসবুক বা লিডের মাধ্যমে না, তুমি ব্যাংকে যাচ্ছ, ব্যাংকে কারোর সঙ্গে কথা হচ্ছে, আননোন লোক হয়তো সে দাঁড়িয়ে আছে তোমার সামনে, দাঁড়িয়ে আছে, সে বলছে কি দেরি হচ্ছে, তার সঙ্গে কথায় কথায় তুমি বললে যে আপনি কি করেন, হ্যানা তেনা, সেও তোমাকে যেটা কথা তুমি জিজ্ঞেস করার পর সেও তোমাকে জিজ্ঞেস করবে আপনি কি করেন। তুমি তখন বললে যে আমি একটা ডিজিটাল ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সঙ্গে যুক্ত আছি, আমি তার থেকে ভালো টাকা ইনকাম করছি এবং লোকজনকে শেখাচ্ছিও। সে যদি জিজ্ঞেস করে কি ব্যাপার, কি জিনিস, বলে ঠিক আছে, আমি আপনার আপনার নাম্বারটা দিন, আমি আপনাকে টাইম পেলে বলবো, ইচ্ছা হলে করবেন, না ইচ্ছা হলে করবেন না। মানে যখনই তুমি কাউকে অফার করবে স্ট্রেঞ্জারকে, তাকে কিন্তু ওই জায়গাটা ভেঙে দিয়ে আসবে, যে তার মধ্যে যেন কোনো রকম কোনো দায়বদ্ধতা না আসে, তার মধ্যে যেন কোনো রকম কোনো এরকম মনে না হয় যে আমি ফেসে গেলাম রে, ফোন নাম্বারটা নিলো আমাকে ইয়ে হয়ে যাবে না। তুমি তাকে প্রথমেই বলবে যে আমি আপনাকে শুধুমাত্র বিজনেস অপরচুনিটিটা বলতে পারি, করবেন কি করবেন না পুরোপুরি আপনার দায়িত্ব, আর কোনো এর মধ্যে কোনো টেনশনের ব্যাপার নেই, ঠিক আছে। নেক্সট, সেই চার্টগুলো নিয়ে যখন আমরা কথা বলবো, সেগুলো থেকে একজন একজন করে কথা বলবো, সেই নামগুলো আমরা এখানে, নাম ফোন নাম্বার প্রফেশন, ফার্স্ট মিটিং এ কি কথা হলো, সেকেন্ড মিটিং এ কি কথা হলো, মিটিং মানে এরকম না যে ফিজিক্যাল মিটিং হতে পারে, তার সঙ্গে ফোনে কি কথা হলো। এখানে বলে প্রত্যেকটা মানুষ এখানে অন্তত 5 থেকে 6টা ফলো আপের পর জয়েন করে। তো তোমার এখানে 4 5টা মিটিং এর এখানে কমেন্টস লেখাটা ভীষণ দরকার। প্রথম দিন কথা হলো, সেকেন্ড দিন কথা হলো, কি কথা হলো ভীষণ শর্টে লিখে রাখো, যাতে তুমি শুধু বুঝতে পারো এটা কারোর জন্য না, তোমার জন্য। এবং
লাস্টে তার জন্য একটু রিমার্কস লিখে ছেড়ে দাও, যে যা তোমার, ধরো তার কেন রিমার্কসটা দরকার। সে তুমি প্রথম দিন কথা বলতে বলতে তুমি, বা প্রথম দিন ওনার সঙ্গে কথা বলতে বলতে তুমি একটু দেখেছো যে ওনার বাড়ির কুকুরটা অসুস্থ। এটা যদি তোমার এখানে লেখা থাকে, নেক্সট টাইম তুমি যখন ফোন করলে না, ফার্স্ট তুমি ওইটা জিজ্ঞেস করো। ফার্স্টে তুমি বিজনেস নিয়ে বলো না যে দাদা কি চিন্তা করলেন, আগে বাড়ির একটা কথা জিজ্ঞেস করো। ধরো তুমি জানলে যে তার হয়তো ছেলে বিদেশে গেছে, বা তার ছেলে হয়তো কোথাও পড়াশোনা করতে গেছে, কেমন আছে দাদা আপনার ছেলে, বলে বাইরে পড়াশোনা করছিল, তাই না? এইটুকু এমপ্যাথি বা এইটুকু যখন কানেকশন তুমি দেখাবে না, তখন লোকটা তোমার কাছে অনেক বেশি, তোমার তুমি ভাবো না, এরকম যদি তোমাকে কেউ তোমার কথা মনে করে তোমাকে মনে করিয়েছে, তোমার কিন্তু তার প্রতি একটা আলাদা একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। সেইটাই আমাদের কাছে রিমার্কসের জায়গাটা ওই জন্য আমাদের দরকার। বোঝাতে পারছি? ওকে, নেক্সট কি 4 নম্বর স্টেপ কি, সেলফ ইউজ, যেটার কথা অন্তরা বলছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রোডাক্টের ব্যাপারে বোঝা, আমাদের এই প্রোডাক্ট কি 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 প্রোডাক্ট আছে, সেগুলো আমাদের কিভাবে টাকা সেভ করতে পারে, সেই প্রোডাক্টগুলো সম্বন্ধে আইডিয়া করার জন্য আমাদের 2-3টে জায়গা আছে, ইউটিউব, তারপর আছে আমাদের এসপিবিএম একাডেমি। এই জায়গাগুলো সম্বন্ধে বোঝার জন্য তোমরা তোমাদের আপলাইনের সঙ্গে কন্ট্যাক্ট করো। কি করে কোন কোন তোমার ফার্স্ট প্রোডাক্ট অর্ডার কি করে করবে, সেটার জন্য আপলাইনের হেল্প নাও, নিয়ে তুমি প্রোডাক্ট প্রথমে এক্সপিরিয়েন্স করো। তারপর আমাদের প্রোডাক্ট না খুব সুন্দর ডেমনস্ট্রেশন দেওয়া যায়, তুমি যদি ডেমনস্ট্রেশন দেখাতে পারো, সঙ্গে সঙ্গে প্রোডাক্ট সেল হয়ে যাবে। তো ফার্স্ট তুমি প্রোডাক্ট নিজে ইউজ করো, তারপর তার প্রেজেন্টেশন বা ডেমনস্ট্রেশন শেখো, এবং তার অবজেকশন হ্যান্ডলিং শেখো। কেউ যদি বলে যে না, দেখো কেন কেন বলছি প্রোডাক্টটা ইউজ করাটা, কেন এক্সপিরিয়েন্স করাটা কেন দরকার বলছি, যে যখন তুমি প্রোডাক্ট ইউজ করোনি, ধর আমাদের স্টেডি ক্লিন আছে, স্টেডি ক্লিন ইউজ করলে বাড়িতে পিঁপড়ে আরশোলা থাকে না। এবার তুমি প্রোডাক্টটা ইউজ করোনি, এমনি মুখে লোককে বলছো, কেউ একজন তোমাকে অবজেকশন করলো, ধরুন মশাই আপনি ইউজ করে দেখেছি কোনো কাজ হয় না। তুমি যদি ইউজ না করে, নিজে ইউজ না করে থাকো, তাহলে তুমি বলতে পারো না দাদা কাজ হয়, আমি দেখেছি, আমি করেছি, নিজে এক্সপিরিয়েন্স থেকে বলছি। এই জায়গাটার জন্য তোমার এই কিন্তু প্রোডাক্ট নিজে কেনা, নিজে ইউজ করা, এবং তার প্রেজেন্টেশনটা ভীষণ দরকার, সেটা তোমাকে শিখতে হবে। এই জন্য শেখার জন্য মানে ইউটিউব ভরে পড়ে আছে। এবং তার সঙ্গে তুমি শিখবে যে কি করে ওই প্রোডাক্টগুলো ইউজ করে, লোকে অনেকে বলে যে আপনাদের প্রোডাক্ট খুব দামি। একদম দামি নয়, আমাদের প্রোডাক্ট টাকা বাঁচায়। কিভাবে টাকা বাঁচায় সেটাও তুমি ওই ইউটিউব দেখলে বুঝতে পারবে। এটা নিয়ে বলতে গেলে এখানে এই একটা টপিক নিয়ে 2 ঘন্টা আলোচনা করা যায়, কি করে এক একটা প্রোডাক্ট টাকা বাঁচায়। তো সেই জায়গাটা আমি যাচ্ছি না, তুমি এই জায়গাটা তোমাকে নিজেকে তৈরি করতে হবে। তার জন্য ইউটিউব, এসপিবিএম একাডেমি, তোমার আপলাইন, এই এই কজনের হেল্প তুমি নেবে। নেক্সট কি আসছে, নেক্সট হচ্ছে শেয়ার। ফার্স্ট হচ্ছে লোকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নাও। তুমি যখন ওই যে ফোন নাম্বারগুলো তৈরি করেছো, তোমার এখন নলেজ হয়ে গেছে, তোমার কাস্টমারের তোমার মেমোরি জোগা তৈরি হয়ে গেছে, তুমি লিস্ট বানিয়ে ফেলেছো, বানিয়ে ফেলে এবার তুমি তাদেরকে ফোন করা শুরু করেছো। প্রথম প্রথম তুমি ফোন একা করতে পারবে না, তুমি প্রথমে 3 ওয়ে কলিং নাও। তুমি তোমার আপলাইনকে নাও, নিয়ে তুমি ধরো কাউকে ফোন করেছো, হ্যালো, হ্যাঁ আমি না একটা একটা খুব ভালো একটা কাজের সঙ্গে রয়েছি, আমি না আপলাইনের সঙ্গে আমার যিনি আমাকে যিনি বিজনেসটা নিয়ে আসছেন, তার সঙ্গে তোমার একটু কথা বলিয়ে দেবো, তুমি দেখো তো কাজটা আমি ঠিক করছি কিনা, তার উপর একটা দায়িত্ব দিয়ে দাও না, তাকে তোমার গার্জিয়ান বানিয়ে দাও। এবার বলে যে তুমি একটু কথা বলে দেখো, আমি আমার সঙ্গে কথা বলো, আমি কথা বলবো যে স্যার আমরা এরকম একটা বিজনেস করছি, তার এই 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 ফিচার্স, আপনি কি ব্যাপারটা নিয়ে ভালো করে শুনতে চাইবেন? না চাইলে না চাইবে, কি হবে, কিছু এসে যাবে না। প্রথম প্রথম তুমি কথা বলতে পারবে না, তুমি 3 ওয়ে কলিং করো, মানে কনফারেন্স কলিং করে আমাদেরকে শোনো। সেকেন্ড, তারপরে আসো প্রেজেন্টেশন। যখন তুমি এরকম ভাবে কথা বলতে বলতে একটু একটু শিখে যাবে, তখন আমরা 3 রকম ভাবে প্রেজেন্টেশন করি। ওয়ান অন ওয়ান, তার সঙ্গে দেখা হচ্ছে, ইন্ডিভিজুয়ালি আমরা তাকে নক করি, তাকে বোঝাই বিজনেসটা সম্বন্ধে, প্রোডাক্ট সম্বন্ধে, তাদেরকে ইন্ডিভিজুয়ালি বোঝাই। হোম মিটিং করি, আমাদের এখানে অনেকেই আছে যারা হোম মিটিং করেছে। হোম মিটিংয়ে আমরা কি করি, 8 জন 10 জনকে ডাকি, সেই হোম মিটিং করার পার্টিকুলার প্রসেস আছে। তাদেরকে তুমি তোমার পরিচিত 10 জন 15 জনকে ডাকলে, যে একটা বিজনেস সেমিনার হচ্ছে, বা অনেক রকম ভাবে ডাকা যায়, অনেক রকম ভাবে ইনভাইট করা যায়, যে হোম বাড়ির বাড়ির কিছু অসাধারণ প্রোডাক্ট নিয়ে, মানে হোম বাড়িতে যেগুলো ইউজ করি, কিছু অসাধারণ প্রোডাক্ট নিয়ে আমাদেরকে দেখাতে আসছে আমাদের বাড়িতে, তুইও চলে আয়, হোম মিটিং করো। সেখানে আমরা যাব, গিয়ে সেখানে ডেমনস্ট্রেশন করবো, বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলবো, কথা বলে তাদের সঙ্গে যারা যারা ইন্টারেস্টেড হবে তাদেরকে জয়েন করাবো, এবং তাদেরকে বোঝাবো কেন তার জীবনে এই পরিবর্তনটা দরকার। আর এই জায়গাটা যখনই কমপ্লিট হবে, তার মধ্যে উইদিন 48 আওয়ার্স আমরা তাদেরকে ফলো আপ করবো, তাকে জিজ্ঞেস করবো যে কেমন লাগলো, কি মনে হলো, এবং এই কাজটা যেন 48 ঘন্টার মধ্যে হয়। তুমি নিজে ভাবো, তুমি একটা সিনেমা দেখলে 48 ঘন্টার পরে তার থেকে কিন্তু মাথা থেকে আস্তে আস্তে বেরোতে আরম্ভ করে। তো
তো তুমি যখন কারোর সঙ্গে কথা বলছো, তাকে কিছু প্রেজেন্ট করছো, তাকে যদি 48 ঘন্টার মধ্যে তুমি নক না করো, তার মাথা থেকে বেরিয়ে যাবে এবং তুমি মাথা থেকে বেরিয়ে যাবে, তার মাথায় অন্য কোনো প্রায়োরিটি চলে আসবে। সেই সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে SW5। SW5টা কি? সাম উইল, মানে আমরা এতগুলো কাজ করার পরেও সাম উইল মানে কেউ কেউ কাজ জয়েন করবে, সাম ওন কেউ জয়েন করবে না। সো হোয়াট, তাতে কি এসে গেল? স্টার্ট ওয়ার্কিং। ঠিক আছে। আর এটা SW5 5 নম্বরটা আমার এক্ষুনি মনে পড়ছে না, বলে দেবো। মানে মোদ্দা কথা হলো, আমি যখন কাউকে কথা বলছি এত কিছু করার পরে কেউ কেউ জয়েন করবে, কেউ কেউ জয়েন করবে না। ও, 5 নম্বর হচ্ছে সামওয়ান ইজ ওয়েটিং। কেউ কেউ জয়েন করবে, সামওয়ান, সাম উইল, সাম ওয়ন্ট, কেউ জয়েন করবে না। সো হোয়াট, তাতে কি এসে গেল? স্টার্ট ওয়ার্কিং, আবার কাজ করা শুরু করি। সামওয়ান ইজ ওয়েটিং, কেউ না কেউ আমার জন্য আছে। এইটা ভরসা রাখবে এবং এইভাবে কাজটা করে এগিয়ে যাবে। একদম কাজটা হবেই হবে, পাক্কা হবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে স্পন্সর। তুমি যখন কাউকে বিজনেসটায় আনছো, তোমার কিছু দায়িত্ব থাকে। ঠিক আছে। সেটা হচ্ছে তাকে তার কমপ্লিট প্রপারলি তার জয়েনিংটা করানো, তার জন্য তার প্রপার ডকুমেন্টেশন নেওয়া, তাকে এইরকম একটা মিটিংয়ে নিয়ে আসা যে তাকে সে কিভাবে শুরু করবে, এবং তাকে প্রপারলি সাপোর্ট দিয়ে ফার্স্ট অর্ডার তৈরি করিয়ে তাকে রেডি করে দেওয়া একদম। 6 নম্বর হচ্ছে সাপোর্ট করে দেবো। তার মানে ফার্স্ট স্টেপ কি? তার কমপ্লিট KYC নেব, তার NEFT নেব। যদিও NEFTটা আমি এখন করাই না, NEFTটা বলি তোমরা নিজেরাই করে নেবে, আমি শিখিয়ে দেবো। কারণ আমি কারোর ব্যাংক ডিটেলস এখন নিতে চাই না, ব্যাংক নিয়ে অনেক ফ্রড হচ্ছে। তো তো ব্যাংকের যে ডিটেলসটা তোমাকে পুট আপ করা, সেটা তুমি নিজেই করে দেবে, আমি শিখিয়ে দেবো। তারপর হচ্ছে প্যান, তার প্যানের ডিটেলস নেব, প্যান কার্ডের ডিটেলস নেবো। কারণ প্যান কার্ডের ডিটেলস না নিলে তার যখন টাকা আসা শুরু হবে, যে 20,000 টাকার মতন ইনকাম হয় যখন হয়ে যাবে, তখন যদি প্যান কার্ড আপডেটেড না থাকে, তার 5,000 টাকা অবধি ট্যাক্স কেটে নিতে পারে। আদারওয়াইজ মাত্র 1,000 টাকা ট্যাক্স কাটবে 20,000-এ। তো সেই জন্য প্যান ডিটেলসটা আমার নিতে হবে। তাকে হেল্প করতে হবে তার ফার্স্ট অর্ডারটা দেওয়ার জন্য, যেটা আমি বলছিলাম, অফলাইনে হেল্প নাও, আমার হেল্প নাও, ইউটিউবে হেল্প নাও, সব রকম হেল্প নিয়ে নিজের প্রোডাক্ট ফার্স্ট অর্ডারটা তৈরি করো। এবং তারপর তাকে এইরকম একটা প্রোগ্রামে নিয়ে আসা, যে তাকে একটা কমপ্লিট গাইডলাইন্স দেওয়া যে তোমার কাজটা কি, এবং তাকে সাপোর্ট তৈরি করে এবং তাকে লিডার হিসেবে তৈরি করতে হবে। এইটা হচ্ছে আমাদের এই স্টেপটার 6 নম্বর স্টেপের ফার্স্ট, মানে মেন কাজ। তারপর হচ্ছে স্ট্রাকচার। এটা একটু আপার লেভেলের জিনিস, তবু আমি বলে রাখছি, আমাদের প্রপারলি একটা স্ট্রাকচার দরকার। ধরো তুমি এখানে আছো একা, তুমি যদি এখানে পরপর তোমার সঙ্গে কেউ আসলো, A আসলো, তারপর B আসলো, তারপর C আসলো, তুমি যদি পরপর পরপর জয়েন করেই যাও, তোমার এটা ব্যাড স্ট্রাকচার। তোমার স্ট্রাকচার কখন ভালো হবে? ভালো মনে করা হবে যখন তুমি আছো এবং তুমি 4 জনের একটা লেগ তৈরি, 4টে লেগ তৈরি করেছো। এই ABC কেই তুমি A কে এখানে দিয়েছো, B কে এখানে দিয়েছো, C কে এখানে দিয়েছো, D কে এখানে দিয়েছো, এবং তাদের নিচে নিচে আবার 4জন 4জন করে করাতে তুমি হেল্প করছো। দ্যাট ইজ কল্ড আ গুড স্ট্রাকচার। যখনই তোমার ভালো স্ট্রাকচার হবে, তোমার ইনকামটা ভালো বাড়বে। কি বলছে? ব্যালেন্স স্ট্রাকচার প্লাস টিম ওয়ার্ক ইজ ইকুয়াল টু হাই ইনকাম। তো তোমাকে সেই স্ট্রাকচারটা তৈরি করার জন্য, ওই জন্য ইনিশিয়ালি এটা নিয়ে অত টেনশনের কিছু নেই। তোমার যখন কেউ জয়েন করতে চাইবে, প্রথমে তুমি নিজে নিজে জয়েন করাতে পারবে না, তুমি আপলাইনকে বলবে, আমাকে বলবে, আই উইল হেল্প ইউ টু বিল্ড আ গুড স্ট্রাকচার। যেটা আমি সবাইকে এখানে করাচ্ছি, সবার স্ট্রাকচার আমি নিজের হাতে তৈরি করাচ্ছি। বি আর রোল মডেল, লিড বাই এক্সাম্পল। তোমার এই বিজনেসটা না, তুমি সেরকম লোককেই পাবে যে তোমার মতন হবে, মানে তোমার মতন লোকজনকেই তুমি এখানে পাবে। তুমি যদি নিজে প্রোডাক্ট ইউজ না করো, তুমি এমন লোক পাবে যে প্রোডাক্ট ইউজ করবে না। তুমি যদি নিজে বিজনেসটা নিয়ে না বোঝো, তুমি এমন লোক পাবে সে মানে আপলাইনে ভরসাতেই চলবে। তো তোমাকে ফার্স্ট যে যে কাজগুলো, তোমাকে নিজেকে আগে একটা রোল মডেল হিসেবে তৈরি হতে হবে। বি আর রোল মডেল। তার জন্য তোমাকে কি কি করতে হবে? 100% সেলফ ইউজার হতে হবে। যা যা প্রোডাক্ট, আজকে থেকে মনে রাখো, যা যা প্রোডাক্ট মোদি কেয়ার থেকে পাওয়া যায়, আমি বাইরে থেকে নেব না। তার জন্য বাড়িতে যদি ঝগড়া করতে হয়, ঝগড়া করবো, প্রথমবারের জন্য এনে দেখাবো এবং তাদেরকে বলবো, যদি প্রথমবার তুমি প্রুভ করে দাও এর থেকে বেটার প্রোডাক্ট তুমি যেটা আনো সেটা, তাহলে আমি ইউজ করব না। কিন্তু না হলে এই প্রোডাক্টটা আমরা ফার্স্ট টাইম ইউজ করে দেখবো। কেন করব না? 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি থাকে। কোথায় কোন প্রোডাক্টে থাকে বলো তো? যে আমার প্রোডাক্টটা পছন্দ না হলে আমি ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারি। তাহলে কেন আমি প্রোডাক্ট ইউজ করব না?
আমি যে প্রোডাক্টটা কিনবো তার উপর 50%-এর কাছাকাছি আমি বেনিফিট পাই। 100 টাকার প্রোডাক্ট যদি আমি কিনি, আলটিমেটলি ওটা আমার 50 টাকা দাম পড়ে। তার থেকে কমে আমাকে মার্কেটে কে প্রোডাক্ট দেবে এত ভালো প্রোডাক্ট? তো আমরা 100% সেলফ ইউজার হবো। শো প্ল্যান ডেইলি, যেটার জন্য আমি বলছি যে প্ল্যানটা শেখাটা ভীষণ দরকার। ইন্ডিভিজুয়ালি আমি তোমাদেরকে হেল্প করবো, ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে শেখাবো। বিশ্বাস করো 10 মিনিট লাগে প্ল্যান শিখতে, 10 মিনিট। যেদিনকে তুমি প্ল্যানটা করা শিখিয়ে যাবে, মানে দেখানো শিখিয়ে যাবে না, তখন তোমার কারোর উপর ভরসা করতে হবে না। তুমি যার কার সঙ্গে কথা বললে, না হলে তোমাকে চিন্তা করতে হবে, ও আচ্ছা একে তো প্ল্যানটা দেখালে ভালো হয়, আচ্ছা আপলাইনকে ফোন করি, আচ্ছা ওনার টাইম নেই এখন, আচ্ছা দাদা আপনার এই সময় হবে, আচ্ছা এই সময় হবে না, ঠিক আছে আমি পরে আপনাকে যোগাযোগ করছি। না, সঙ্গে সঙ্গে খাতা পেন নিয়ে 5 মিনিটের মধ্যে তাকে দেখিয়ে দাও। তো প্ল্যান ডেইলি, যাকে পাচ্ছ তাকে প্ল্যান দেখাও, একটাই মন্ত্র এই বিজনেসে। তোমার স্বপ্ন সফল করার একটাই মন্ত্র, যাকে পাচ্ছ তাকে প্ল্যান দেখাও, যাকে পাচ্ছ। খেলার ছলে প্ল্যান দেখিয়ে দাও, তোমার ফার্স্ট প্ল্যানের থেকে 10 নম্বর প্ল্যান যেন বেটার হয়, এটাই তোমার উদ্দেশ্য। এবং সেটা দেখাতে দেখাতেই হবে, না দেখিয়ে হবে না। তুমি যদি ভাবো যে আমি প্র্যাকটিস করে করে খুব ভালো হয়ে তারপরে প্ল্যান দেখাবো, জীবনে হবে না, জীবনে হবে না। স্টেজে মেকআপ পূর্ণ হয় না। তোমাকে আস্তে 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 আস্তেই তোমাকে ভালো প্ল্যান দেখানো শিখতে হবে। ডেমো কিট, তোমার ডেমো কিট থাকাটা ভীষণ দরকার। ডেমো কিট নিয়ে পরে আলোচনা করবো। ডেইলি হোম মিটিং, চেষ্টা করো মাসে 1-2 করে হোম মিটিং বাড়িতে করার। নিজের বাড়িতে করো, তারপর সেখান থেকে হোম মিটিং থেকে কিছু জয়েনিং হলো তার বাড়িতে করো। কিভাবে হয় জানো? আমরা হোম মিটিং করলাম, হয়তো 5 জন আসলো, 5 জনের মধ্যে 2 জন জয়েন করলো, পরে 1 সপ্তাহ বাদে তার বাড়িতে হোম মিটিং হলো, ওই 2 জনের মধ্যে একজনের বাড়িতে। তার 1 সপ্তাহ সেখানে কয়েকজন আসলো, হয়তো 3 জন আসলো, আমাদের 1 জন জয়েন করলো, তো সেই তার বাড়িতে তার পরের সপ্তাহে হোম মিটিং হলো। এইভাবে হোম মিটিং বলছে, রেগুলারলি ডেইলি হোম মিটিং করতে বলছে। কোচ মেন্টার, একটা কোচ ঠিক করে নাও যে তোমাকে গাইড করবে। পাওয়ার ড্রেসিং, সবসময় ভালো জামা কাপড়, এরকম না যে মানে রাজা রাজা গজাদের মতন জামা কাপড় থাকতে হবে। ডিসেন্ট, যেটা দেখে তোমার উপর লোকে ভরসা হবে, বিশ্বাস হবে। ছেঁড়া ফাটা পরে গেলাম, এই রংচঙে এটা সবুজ লাল রঙের জিনিস পরলাম, নো। সোবার, যাকে দেখলে আমাদের ভরসা হয়। কিছু কিছু লোক আছে না, তাদেরকে দেখলে প্রথম দর্শনে একটা ভরসা আসে, সেই জায়গাটায় নিজেকে করতে হবে। টিচেবল, তোমাকে শিখতে হবে, শেখার জন্য তোমাকে রেডি হতে হবে। কখনো এরকম ভেবো না যে না আমি তো সব জেনে গেছি, জীবনে শিখতে পারবে, জীবনে এগোতে পারবে না। পাংচুয়াল হও, তুমি যখন কাউকে টাইম দেবে বা তোমার জন্য কেউ টাইম নিয়ে ওয়েট করবে, সেই টাইমটা তুমি মেনটেন করবে, ভীষণ ইম্পর্টেন্ট এখানে পাংচুয়াল হওয়াটা। ডোন্ট টক নেগেটিভ উইথ এনিওয়ান অ্যাবাউট এনিথিং, ঠিক আছে? কারোর, এনিওয়ান মানে কারোর সঙ্গে কারোর ব্যাপারে, এই আমার আপলাইনটা না ভালো না, তুমি একজনের সঙ্গে কথা বলছো না, এই নেগেটিভ টকটাক একেবারেই ফলো, মানে ইয়ে করতে হবে। ফলো দ্য সিস্টেম, সিস্টেমটা কি? এই যেগুলো আমি শেখাচ্ছি এটাই সিস্টেম। প্রোডাক্ট ইউজ করবো, লোকের মেমোরি নামের লিস্ট বানাবো, তাদের সঙ্গে কথা বলবো, এই তো সিস্টেম। এর মধ্যে মানে হাতি ঘোড়া কিছু নেই। এটা করেই লোকে সাকসেস হচ্ছে, তুমিও ভাবে। নেক্সট কি? পার্সোনাল প্রোগ্রেস। পার্সোনাল প্রোগ্রেস, আমি বলেছিলাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই জায়গাটা। তুমি যত পার্সোনালি প্রোগ্রেস করবে, তুমি ইনিশিয়ালি কিরকম হয় জানো তো? ইনিশিয়ালি তুমি কে বলছো না, 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 হ্যাঁ, না, না, হ্যাঁ, 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 না, এরকম ভাবে তুমি যখন এরকম ভাবে নো আর ইয়েসটা তুমি পাবে, তার কারণটা কি জানো? তার কারণ হচ্ছে তুমি পার্সোনালি নিজেকে প্রোগ্রেস করছো। তুমি যত প্রোগ্রেস করবে তত লোকে তোমাকে অ্যাকসেপ্ট করবে তাড়াতাড়ি। তার জন্য পাওয়ার প্রেজেন্টার হতে হবে, মাস্টার দ্য SMAP 2.0, মানে আমাদের সমীর মধ্যে আজাদি প্ল্যান, যেটা আমি তোমাদের খুব শর্টে 10 মিনিটের মধ্যে শিখিয়ে দেবো। সেটা ভালো করে শিখতে হবে। প্রোডাক্ট ডেমো ভালো করে শিখতে হবে। এডিফাই আপলাইন, তোমার যদি আপলাইন থাকে তাকে প্রপারলি এডিফাই, তুমি যদি আপলাইনের সঙ্গে কাউকে পরিচয় করাচ্ছ, তুমি তার সম্বন্ধে দুটো ভালো কথা না বলো, তাকে কে কে কোথাকার কে ধুর, তাকে এডিফাই করা শিখতে হবে তোমাকে। হাউ টু শেয়ার টেস্টিমোনিয়াল, তুমি কারোর, আমাদেরকে আমি প্রচুর টেস্টিমোনিয়াল জোগাড় করি, তো তোমার যেমন যাকে সঙ্গে কথা বলবে তার রিলেটেড টেস্টিমোনিয়াল তুমি আমার কাছে চাও, আমি পেয়ে যাবে। মানে টেস্টিমোনিয়াল মানে সে, ওই ধরো কেউ ডাক্তার আছে, সে ডাক্তার ডাক্তার কিন্তু মোদি কেয়ার করে আরো বেশি সাকসেস পেয়েছে, সেরকমও আছে। কেউ হয়তো কি বললো, ফুচকা ফুচকা বিক্রি করতো, আজকে 6.5 লাখ টাকা ইনকাম করছে, সেরকমও আছে। কেউ হয়তো হাউস ওয়াইফ, এখন মার্সিডিজ কিনেছে, সেরকমও আছে। সেই টেস্টিমোনিয়াল প্রচুর আছে, তুমি যার সঙ্গে কথা বলছো সেই রকম টেস্টিমোনিয়াল তাকে ফরওয়ার্ড করো, সেটা দেখে তার ভরসাটা বাড়বে। টাইম ম্যানেজমেন্ট, তোমাকে তোমার টাইমটা তোমাকেই ম্যানেজ করতে হবে। তুমি প্রচন্ড ব্যস্ত, ছোট বাচ্চা, বাড়িতে কাজের লোক নেই, কিন্তু তার মধ্যে থেকে তোমাকেই তোমার 1টা ঘন্টা বার করতে হবে যদি তুমি তোমার স্বপ্নটা সফল করতে চাও। যদি না চাও, ওয়েল অ্যান্ড গুড, যেমন চলছে তেমন চলবে, খাওয়া দাওয়া তো সবারই হচ্ছে। স্বপ্ন না পূরণ হলো না, হলো না, কি এসে গেল? কিন্তু যদি স্বপ্ন পূরণ করতে চাও,
এইভাবেই জীবনটা ওই গরু ছাগলের মতন আসলাম, ল্যাজ নাড়ালাম, খেলাম, পটি করলাম, চলে গেলাম। এটা যদি লাইভ করতে না চাও, জীবনে যদি কিছু করে যেতে চাও, যদি মনে করো যে আমার ছেলে মেয়ে, আমার পরবর্তী জেনারেশন আমার কথা মনে করবে, শুধু একটা জেনারেশন না, 3 জেনারেশন মনে করবে, 4 জেনারেশন মনে করবে যে আমাদের যে আজকে উন্নতি তার শুরুয়াত ইনি করে দিয়ে গেছিলেন, তাহলে তোমাকে টাইম ম্যানেজমেন্ট করে তোমাকেই তোমার টাইমটা বার করতে হবে। ঠিক আছে? তার জন্য আমাদের কি কি করতে হবে? ট্রেনিং টুল অ্যান্ড লিটারেচার, প্রচুর ট্রেনিং আছে, সেগুলো মানে অনলাইনে আছে, অফলাইনে আছে, সেগুলো করতে হবে। ট্রেনিং ভিডিও এভরিডে। একজনের নাম আমি বলছি, এখানে কতজন করে আমি জানি না, বেশিরভাগই করে। সুরেখা ভার্গব, SUREKHABHARGAV, সুরেখা ভার্গব। আজকে এনার ইনকাম 1.3 crore পার মান্থ। এনার একটা করে ভিডিও রোজ দেখো, ইউটিউবে সার্চ করো সুরেখা ভার্গব, একটা করে ভিডিও রোজ দেখো। ইনি না এমন একজন মানুষ, যখন বিজনেস শুরু করেছিলেন আজ থেকে 25 বছর আগে, কোলে 2 বছরের বাচ্চা, বিজনেসটা 10 বছরের মতন করতে না করতে হাজবেন্ডের প্যারালাইসিস, মানে সেরিব্রাল হলো, প্যারালাইসিস হলো। সেই অবস্থায় উনি 4-5 বছর ব্যবসা করতে পারেননি, তারপর হাজবেন্ড মারা গেল। প্রচন্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে জীবনে উনি এগিয়েছেন, এবং কোনো রকম কোনো অহংকার, কোনো রকম দাম্ভিকতা কিচ্ছু নেই। উনি একদম, ওনাকে গুরু মা বলা হয়, মায়ের মতন করে শেখান। সব সব যা এখন অব্দি দেখালাম সব কিছু হয়ে যাবে যদি তুমি রোজ একটা করে ভিডিও দেখতে পারো। আমার যেটুকু নলেজ হয়েছে 7 মাসে না, এই রোজ ওনার একটা মিনিমাম একটা করে ভিডিও আমি ওনার দেখেছি, মিনিমাম। এটা করো, এবং সেই সঙ্গে ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে আমাদের। ট্রেনিং ট্রেনিং অ্যাটেন্ড না করলে কিন্তু কিচ্ছু হবে না। ঠিক আছে? ট্রেনিং যদি আমরা অ্যাটেন্ড না করতে পারি, কিচ্ছু হবে না। মানে আমাদের শুরুয়াত ট্রেনিং যেমন এটা অ্যাটেন্ড করলে, গো ডিরেক্টর ওয়ার্কশপ আমাদের হয়, গো ডায়মন্ড ওয়ার্কশপ হয়, এটা পরের দিকে পাবে। এছাড়াও আমাদের অ্যাডভান্স ওয়ার্কশপ হয়, এবং প্রোডাক্ট ট্রেনিং হয়, এবং উইকলি ট্রেনিং হয়। সেই ট্রেনিংগুলো তোমাকে অ্যাটেন্ড করতে হবে। যারা অনেক দূরে থাকো তারা অনলাইনে অ্যাটেন্ড করো শুধু, বাট যারা এর পক্ষে আসা সম্ভব, এর কোনো অল্টারনেট নেই। ট্রেনিংয়ে তুমি একটা নতুন জিনিস শিখতে এসে যদি না শেখো, হবে না, পরিষ্কার কথা। একটা বাচ্চাকে তুমি স্কুলে ভর্তি করিয়েছো, তাকে তুমি পরের দিনই পরীক্ষা দিতে বসো, যেমন সে পরীক্ষা খাতাতে পটি করে আসবে, তোমারও ঠিক সেই অবস্থা হবে যদি তুমি প্রপারলি ট্রেনিংটা না নাও। একদম সিম্পল ওয়ার্ড। তো তোমাকে ট্রেনিং নিতে হবে, ট্রেনিং নিতে হবে, ইটস আ মাস্ট। তাছাড়া বিজনেসটা এগোনো সম্ভব নয়। নেক্সট 10 নম্বর কি? ডুপ্লিকেট। তুমি যা যা করতে শিখেছো সেটাকে তোমাকে নিজে লিডার হতে হবে, তারপর তোমাকে তোমার ডাউনলাইনদের ট্রেনিং করতে হবে। তার জন্য তোমাকে ওয়ার্কশপগুলো নিজে প্রথমে অ্যাটেন্ড করতে হবে, এবং তারপর নিজের ওয়ার্কশপ নিজে করাতে হবে। যখন তোমার বড় টিম হবে তখন তাকে সেই ওয়ার্কশপগুলো নিজেদের করতে হবে। এবং কিপ ইট সিম্পল, খুব সিম্পল কাজ, কোনো আহামরি রং চঙে মানে লোক দেখানো কিছু ব্যাপারই নেই আমাদের এই বিজনেসটায়। খুব সিম্পল ওয়েতে আমরা কাজগুলো করব। ঠিক আছে? এই 10টা কাজ আমাদেরকে যদি পরপর করতে পারি, দেন ইটস 100% এই বিজনেস তোমার সাকসেস হবে। আমি একবার জাস্ট ব্রিফিংটা আবার বলে দিচ্ছি। সাপোর্ট চার্ট, এখন দেখো, তখন যখন শুনেছিলে তার থেকে এখন শোনার মধ্যে তোমার ছবিগুলো চোখের ক্লিয়ার হবে। সাপোর্ট চার্ট তৈরি করবে, গোল সেটিং করবে, মেমোরি জোগাড় তৈরি করবে, সেলফ ইউজ করতে হবে, সেটা আমি যা এক্সপিরিয়েন্স আছে সেটা লোকের সঙ্গে শেয়ার করতে হবে, স্পন্সর করব আমরা, প্রপার স্ট্রাকচারে স্পন্সর করব, রোল মডেল হিসেবে নিজে তৈরি হব, এবং তারপরে অন্যকেও তৈরি হতে সাহায্য করব। পার্সোনাল প্রোগ্রেস, একের পর এক নিজেকে ইমপ্রুভ করে যেতে হবে, এবং সেই পুরো ব্যাপারটাকে আমাকে ডুপ্লিকেশন করাতে হবে। এটাই হচ্ছে আমাদের 10 কদম। এইটা করলেই আমাদের সমস্ত বিজনেসটা সাকসেস হবেই হবে। ঠিক আছে? তো আজকে আমার এই ট্রেনিংটাই দেওয়ার ইচ্ছা ছিল। এক সেকেন্ড, মোমেন্ট।
বলো, কে কে বুঝতে পারলে, কারোর সব মাথার উপর দিয়ে গেল? একদম একদম ওপেনলি বলো, কোনো অসুবিধা নেই। কে কে একটু একটু বুঝলে, আর কার কার একদম মাথার উপর দিয়ে গেল? চলো এবার একটু আনমিউট করো, সবাই আনমিউট করে একটু কথা বলো। স্যার বুঝতে পেরেছি। হুম। আর আপনি যেটা শেখাবেন বলছিলেন ওটাও শেখার খুব ইচ্ছা আছে। কোনটা বলুন? ট্রেনিং, ইয়ে তো, প্ল্যান শো তো? হুম। ভেরি গুড, আপনি একদম শেখাবো আপনাকে, আপনি আসুন। আপনি আমাদের চেষ্টা করুন এই শনিবার দিন যদি সম্ভব হয় আমাদের গড়িয়াহাট অফিসে আসুন একবার। আমি সেখানে আপনার সঙ্গে কথা বলছি, তারপর আপনার একটুখানি দেখুন, একদম বেসিক নলেজটা না হলে না চট করে প্ল্যান শোটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি একটা সপ্তাহ টাইম নিন, একটুখানি ভিডিও দেখুন, একটুখানি প্রোডাক্ট ইউজ করুন। আমি একদম 1 to 1 আপনাকে প্ল্যান শো করে শেখাবো। ঠিক আছে, কোনো চিন্তা নেই, একদম শেখাবো, প্রত্যেককে শেখাবো। আচ্ছা অন্বেষা ম্যাডাম, আপনার আপনার ফিডব্যাক একটু শুনি, আপনার কি বুঝতে পারলেন নাকি কোনো অসুবিধা হলো? বুঝতে পেরেছি। হ্যালো, হ্যাঁ, কিছু কি বোঝা গেল ম্যাডাম? হ্যাঁ, হ্যাঁ। আপনি লিখেছিলেন যে আমি বুঝতে পারছি না কিভাবে শুরু করব, সেই জায়গাটাকে একটু ক্লিয়ার হলো? আমি আজকের এই মিটিংটার আমি আপনাকে ভিডিও পাঠাবো, মানে প্রত্যেকেই ভিডিওটা আমি সেভ করেছি আমি, এটা আমি পাঠাবো। সেটা আপনি আরেকবার ভালো করে দেখুন, আমার আশা করি আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, রেশমা কেমন লাগলো আপনার? রেশমা তো লিখেছি। রেশমা এবং ডলি সাহা, এনারা দুজন একদম নতুন। একদম নতুন, ওই তো রেশমা লিখেছে ভালো লাগলো স্যার। আচ্ছা। দেখুন, ভালো লাগাটা ইম্পর্টেন্ট নয়, আমাদের এখানে না নলেজ পাওয়াটা ইম্পর্টেন্ট না, নলেজটাকে কাজে লাগানোটা ইম্পর্টেন্ট। যেগুলো যেগুলো আমি দেখালাম তার মধ্যে যদি আপনি অন্তত 50% 60% নিজে কাজটা করেন না, তবে এটা ভালো লাগাটার মানে আসবে। কিন্তু শুধু দেখে রেখে দিলাম না, গোল ড্রিম সেট করলাম না, গোল সেট করলাম, বা কিছুই করলাম না, একটা মেমোরি জোগাড় বানালাম না, নিজের লিস্ট বানালাম না, প্রোডাক্ট ইউজ করা শুরু করলাম না, তাহলে লাভ নেই। আপনি প্রোডাক্ট অলরেডি ইউজ করছেন আমি জানি, কিন্তু তার সঙ্গে এবার এই কাজগুলো করার ফার্স্ট আপনি প্রথমে নামের লিস্ট বানান। মনে করুন বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, কতজনকে ডাকতে হবে সেই লিস্টটা বানান। তারপর আপনি তাদের সঙ্গে ফোন করে কথা বলা শুরু করুন। প্রথম প্রথম আপনি চাইলে আমাদের সঙ্গে কনফারেন্স কলে নিয়ে কথা বলুন, না হলে আপনি নিজেই কথা বলুন, কোনো অসুবিধা নেই। তারপর প্ল্যান শোটা আমার থেকে শিখুন। ঠিক আছে, প্ল্যান শোটা 1 to 1 আমি আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি শেখাবো, একদম সুন্দর করে শিখিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আর কেউ আছে নতুনদের মধ্যে? তাপসী ম্যাডাম, এবার আপনাকে প্ল্যান শোটা শিখতে হবে কিন্তু। হ্যাঁ, শিখছি। কবে? এবার শিখতে প্র্যাকটিস হবে। করছি একটু করে, আসলে ছেলে এসছে তো একটু টাইম কম ও পাচ্ছি। আচ্ছা আচ্ছা বম্বে আচ্ছা। থেকে এসছে তো, পাঁচ ও তারিখে চলে বাহ যাবে। বাহ 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 বাহ, ঠিক আছে, পাঁচ একটুখানি আমাকে তারিখে টাইম চলে দিন, আর যাবে। একটুখানি আপনাকে মানে হাতে ধরে আমি প্ল্যান শোটা শিখিয়ে দিতে চাই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, 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 তারপরেই করছি একটু পাঁচ প্ল্যান শো তারিখে। করা শিখে গেলেই আমি আপনাকে, আমি প্রথম দিকে বলছিলাম আমি একটা স্পেশাল গ্রুপ বানিয়েছি যাদেরকে আমি লিড ফরওয়ার্ড করছি। আমার কাছে হ্যাঁ। যে প্রতিদিন লিডগুলো আছে তাদেরকে ফরওয়ার্ড করছি, তারা কিন্তু কথা বলছে। এই যে গার্গী আছে, গত 7 দিনে ওর 5টা জয়েনিং হয়েছে, আমি ওকে লিড ফরওয়ার্ড করেছি, ও তাদের সঙ্গে প্রপারলি কথা বলেছে, হুম, হুম। প্ল্যান শো করেছে, কথা বলেছে, ফলো আপ করেছে, 5টা জয়েনিং হয়ে গেছে গত 7 দিনে ওর। ঠিক আছে, আমি লিডগুলো দেবো, কিন্তু সেই লিডগুলো হ্যান্ডেল করার জন্য আমার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে প্ল্যান শোটা শিখতে হবে। হুম, ঠিক আছে, ঠিক ওকে আছে, দেখছি। ওকে। জিজ্ঞেস আর করে একটু কথা বলো, ইমরান ইমরান হ্যাঁ, ইমরান বাবু, ইমরান বাবু, ওটাকে মিউট আছে, ওকে তোমার আনমিউট করতে হবে। উনি উনি পারবেন, নিজেই আনমিউট করতে পারবেন। আমি আক্স টু আনমিউট করছি কিন্তু। হ্যাঁ, ওনার ইয়ে হ্যাঁ আছে। এবার হ্যাঁ এবার এবার হ্যাঁ, এবার আনমিউট হয়েছে। দাদা দাদা একটু যদি কথা হ্যাঁ, বলেন ভালো লাগবে, যদি শুনতে আপনি। পাচ্ছেন দাদা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি দাদা, শুনতে পাচ্ছি। কেমন হ্যাঁ, লাগলো হ্যাঁ, দাদা আপনার এই ব্যাপারটা, আজকের ব্যাপারটা? হ্যাঁ, হ্যাঁ, প্রথম ভালো দিন, লাগলো। আজ প্রথম দিন। ভালো লাগলো। দাদা আচ্ছা, বলছিলাম ওই আপনার প্ল্যান শোটা কত টাইম লাগবে, কতদিন টাইম লাগবে আপনার শিখতে? প্ল্যান শো শিখতে দাদা আপনার 10 থেকে 15 মিনিট 10 টাইম মিনিট লাগবে। 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। আমি আচ্ছা, আর আপনাকে শিখিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ কল করব, হোয়াটসঅ্যাপ ভিডিও কল করব, আপনি খাতা পেন নিয়ে বসবেন। আমি হ্যাঁ, হ্যাঁ, যেমন যেমন বলবো সেরকম তেমন আপনি লিখে নেবেন, আর সামনাসামনি চলে আসলে তো 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, আপনার ওই 10টা পয়েন্ট আমি লিখে নিয়েছি।
হুম হ্যাঁ 10টা খুব ভালো পয়েন্ট লাগলো আমি দাদা, লিখে আপনি নিয়েছি। এতটা প্রায়োরিটি দিয়েছেন জিনিসটাকে প্রথম দিনই, আমার দেখে খুব ভালো লাগলো। আপনি আমাদের সঙ্গে আসুন, আমরা আশা করি আচ্ছা দাদা, আপনার আপনাকে ওই নাম্বারটা শেষে আপনার ওই 76 না 26টা বুঝতে পারিনি এটা। 76 6 9088 হ্যাঁ 767676 খুব ও ইজি, আচ্ছা আচ্ছা, মানে তিনটেই 76, হ্যাঁ হ্যাঁ। তিনটেই 76, ঠিক আছে। একদম নিশ্চিন্ত, যখন দরকার পড়বে কল করবেন, আমি সবসময় অ্যাভেলেবেল আছি। আমি নিজে একটা বিজনেসের মধ্যে আছি, কিন্তু আশা করি আপনার মানে আমার ওই বিজনেসটা, আমি গড়িয়াহাটে আমার নিজস্ব অফিস আছে, সেখানে একটা বড় বিজনেসই আছে, কিন্তু আচ্ছা আমি ভীষণভাবে প্রায়োরিটি দিচ্ছি আমার এই বিজনেসটাকেও। তার কারণ এই বিজনেসটা না আপনাকে কি বলবো লয়্যালটি ইনকাম দেবে। মানে আপনি একটা আচ্ছা টাইমে গিয়ে কাজ না করলেও আপনার ইনকামটা এখান থেকে আসতে থাকবে, যেটা কিন্তু আমার বিজনেস দেবে না। আজকে যদি কোনো কারণে আমি চোখ বুঝি, আমার বিজনেসটা হ্যাঁ কিন্তু 2-3 মাসের মধ্যে ছাড়খাড় হয়ে যাবে। কিন্তু এখানে যদি আমি একটা বিজনেস তৈরি করে রেখে যাই, সেটা কিন্তু আমার কিছু হলেও আমার ফ্যামিলি ইনকামটা পেতে থাকবে। সেই জন্য আমি খুব প্রায়োরিটি দিচ্ছি এই বিজনেসটাকে। সেই জন্য যখন যেমন যা মনে হবে মানে উইদাউট হেজিটেশন কল করবেন, আমি চেষ্টা করব সঙ্গে সঙ্গে আপনাকে সলভ করার। যদি খুব বিজি থাকি আপনাকে একটু টাইম চেয়ে নেবো, কিন্তু সলভ আমি করে দেবো। আচ্ছা ঠিক আছে দাদা? ওকে ওকে, আসুন থ্যাংক ইউ। আমাদের সঙ্গে, আশা করি আপনি মানে আশাহত হবেন না। ঠিক আছে, আমি একটু কথা বলতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন বলুন, আপনাদের কথাই বলছি শুনতে যে চাই। আমি দুটো প্রোডাক্ট কিনতে চাই, হুম সেটা কিভাবে আমি অনলাইনের মাধ্যমে কিনতে চাই? আপনি গার্গীর সঙ্গে কথা বলুন। এটা আমি এখানে পুরো সেশনে, ফুল সেশনে এখন বোঝাতে গেলে আমার টাইম চলে যাবে। গার্গীর সঙ্গে কথা বলুন, বা আমি একটা ভিডিও পাঠিয়ে দিচ্ছি আপনাকে। অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে হয় কি করে, আমার একটা ভিডিও বানানো আছে, আমি আপনাকে সেই ভিডিওটা গ্রুপে শেয়ার করছি, সবার সাথে আপনিও দেখে নিন। ওকে। হাউ টু অর্ডার প্রোডাক্ট ইউজিং আওয়ার অ্যাপ্লিকেশন অ্যাপটা। ঠিক আছে, আপনাকে অ্যাপটা আগে ইনস্টল করে নিতে হবে তার জন্য। ঠিক আছে। আর কারো কিছু বলার আছে? আমাদের 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে, আমরা চেষ্টা করি মিটিংটা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে কমপ্লিট করার। আর কারো কিছু বলার থাকলে বলুন। গিয়ে বলবে মানে কি করছো তুমি? বললাম, আমি এই জব করছি, সঙ্গে কিছু করছি। ওকে, আমার মনে হচ্ছে সবার ঠিক আছে, আর কিছু বলার নেই। তাহলে আমরা মিটিংটা তিন্নি শেষ মাথার করছি। উপর দিয়ে বেরিয়ে গেছে ভাই, তার জন্য আমি বুঝিয়ে দেবো। তিন্নির মাথার উপর থেকে বেরিয়ে গেছে, তুমি তো আছো, তুমি তো ওখানে হ্যাঁ আমি একদম। আছি, আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ একদম, আমি এই ভিডিওটা শেয়ার করে দেবো, ভিডিওটা হ্যাঁ একবার দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ও মোটামুটি আমার কাছে থেকে থেকে কিছুটা জানে। হুম। হ্যাঁ একদম একদম। আর ইন্দু